নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা চিকেন কাটলেট রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কি নিয়েছি আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন, 4টি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ দুটো, আদা রসুন, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, এইটা কিন্তু বিকালে স্ন্যাক্সেও বানিয়ে খেতে পারো, আবার বাড়িতে যদি অতিথি আসে তো বানিয়ে সার্ভ করলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এই দেখো, এখানে আমি একটা ব্লেন্ডার বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে কিমাটা বানিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, কিমাটা বানানো হয়ে গেছে। আর কিমাটা যখন বানানোর আগে আমি এর মধ্যে কিন্তু লেবুর রস দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তোমরা যদি চাও তো লেবুর রস দিতে পারো, না হলে ভিনেগার দিতে পারো। তো এবার আমি পাউরুটিটা আলাদাভাবে এটা গুঁড়ো করে নেব। তো মশলাগুলো আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো প্রয়োজন মতো, এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দেব গরম মশলা গুঁড়ো। তো দেখতে পাচ্ছ, তো আমি এখন নুন দিইনি, যখন মাখাবো আমি তখন আমি নুনটা দেব পরিমাণ হিসেবে। তো এই দেখো একেবারে পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিলাম। তো দেখো ডিমটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলাম। তো চলো এবার এটা আমি ঢেলে নিই। তো এই দেখো এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে তারপর এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো এবার আমি নুন দিয়েছি। তো আগে আমি নুনটা হয়তো আন্দাজ করে মানে বেশি কম বুঝতে পারবো না, সেই জন্য আমি দিইনি। তো আমি এখনই দিলাম, প্রয়োজন মতো নুন দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি। তো এইভাবে মাখলে কিন্তু ভালোই হয়। তোমরা চাইলে হাত দিয়ে না মাখলেও পারো, তোমরা হাতে গ্লাভস পরে মাখতে পারো। তো এই দেখো আমি এটা খুবই পাতলা হয়, তো তার জন্য এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তো বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পরে মানে এই মাখানোটা কিন্তু কিমাটা কিন্তু একদম একটু টাইট হয়ে যাবে, এত পাতলা নরম থাকবে না। তো এই দেখো একেবারে একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এবার কী বলো তো, এবার ফের আমি হাতে তেল দিলাম। তো তেল দিয়ে আরেকটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো এবার ঠিক আছে। তো এবার আমি একটা করে বল বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একদম আর নরম নেই। তো এবার আমি একটা করে বল বানিয়ে নেব, হাতে তেল দিয়ে একটা করে বল বানিয়ে নেব। বলগুলোকে একেবারে সব একই মাপের করব। তো সব বলগুলো আগে প্রথমে বানিয়ে নেব, তারপরে কাটলেটের শেপগুলো দেব আমি। তো এই দেখো আমি বলগুলো আগে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কাটলেটটা যেইভাবে বানাচ্ছি ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কাটলেটের স্বাদটা না মুখে লেগে থাকবে, এত সুন্দর হয় এইভাবে বানালে। তো একেবারে রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তো এই দেখো এখানে আমি একটা সাদা বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। দুটো ডিম ভেঙে তো এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে দেব। তো গোলমরিচ আর একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো এই দেখো দুটো ডিমকে আমি ভালো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। নুনও দিয়ে দিয়েছি দেখতে পেলে। তো এটা ভালো করে সুন্দর করে ফাটিয়ে সাইডে রাখলাম। তো এবার আমি ফের হাতে তেল দিলাম, তেল দিয়ে তারপর এবার কাটলেটগুলো সুন্দর করে মানে বানিয়ে নিতে হবে, শেপ দিয়ে দিতে হবে। তো তোমরা যেরকম তোমাদের ভালো লাগে ঠিক সেরকমভাবে তোমরা তোমাদের নিজেদের মতো শেপ দিয়ে দিও। তো এই দেখো অনেকগুলো কাটলেট হয়েছে। তো আমি কি বলতো, অনেকটাই হতো, আরও বেশি হতো, তো অতটা আমি করলাম না। তো মাখানো আমি একটু না তুলে রেখে দিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছ তুলে রাখার পরেও আমার অনেকটাই হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমি প্রথমে একবার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার আমি বিস্কুটের মধ্যে দিয়ে ডবল করে 2 কোট মারলাম। তো 2 কোটটা দিলে কি বলো তো, বিস্কুটের গুঁড়োগুলো মানে এত সুন্দরভাবে গায়ের মধ্যে চিপে যায় যে কাটলেটটা আরও খেতে সুন্দর হয়। আর কি বলো তো, আমি বিস্কুটের গুঁড়োটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো বিস্কুটের গুঁড়োটা একটু বড় বড়, বেশ ভালো। আর বাড়িতে যদি গুঁড়ো না হয় সে তো একেবারে হয়তো মিহি হয়ে যাবে, কিন্তু মিহি করলে হবে না, একটু গোটা গোটা রাখতে হবে। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সব কাটলেটগুলো আমি একেবারে সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এই দেখো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো এবার আমি কাটলেটগুলো এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে আমি দুটো করে ভাজছি। তো একদম গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু মানে বিস্কুটগুলো গায়ের উপরেরগুলো পজিশনটা চুঙে যাবে, মানে বেশি পুড়ে যাবে, কিন্তু ভিতরেরটা হয়তো কাঁচা থাকবে। তো তার জন্য একদম লো ফ্লেমে রেখে আর বারবার উল্টে পাল্টে কাটলেটগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে এসছে, তাই আমি তুলে নিচ্ছি। তো একটা একটা করে তুলে নেব।
তো এই দেখো হয়ে গেছে। তো আমি আগেও হয়ে গেছে আমার 3টে 4টে। তো এই দেখো আবার আমার 2টো ভাজা হয়ে গেল। তো এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট 2টো করে ভেজে নেব। তো দেখো আর কি বলো তো, কাটলেটগুলো না খুব সুন্দরভাবে ভাজা তো হচ্ছে, আবার দেখছি কি সুন্দর ফুলে যাচ্ছে। তো এই দেখো কাটলেটটা কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। তো আমি আবার 2টো দিয়ে দিলাম। তো একসঙ্গে এইভাবে ভেজে নিলাম দেখো। তো এই দেখো বন্ধুরা আমার কাটলেটটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবেসে পাশে থেকো। তো এই দেখো কাটলেটটা কত সুন্দর হয়েছে দেখো। তো আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো। কি বলো তো, একটু সুন্দর করে সাজালে না খেতেও ভালো লাগে। তো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আরেকটা মানে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।